নমস্কার, আমি অপু। নির্বাচন কমিশনের চালে বিজেপি যেতে চলেছে না তো খালে। আই রিপিট, আমি আবার বলছি কি, নির্বাচন কমিশনের চালে বিজেপি যেতে চলেছে না তো খেলে। আমি এমনিতেই বলছি না, আপনাদের সামনে কিছু ফ্যাক্ট তুলে ধরবো, তারপরে আপনারাই বলবেন। বিজেপির ম্যাক্সিমাম লোকেরাই মনে করে কি, যে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন মানে তো ওইটা বিজেপির লোক। যেহেতু সেন্ট্রালে বিজেপি আছে, কেন্দ্রে বিজেপি আছে, মানে কি ইলেকশন কমিশন অবভিয়াসলি বিজেপিরই হবে। কিন্তু না, আপনাদের সামনে আমি কিছু ফ্যাক্ট তুলে ধরতে চাইছি। আপনারা দেখেছেন কি, এসআইআর প্রথম লিস্টে এখনও তক কত 58 লাখ ভোটারের নাম বাদ গেছে, যেটার মধ্যে অনেক ডেড ভোটার আছে, অনেক কি ভোটার আছে এই পশ্চিমবঙ্গ ছাড়িয়ে আলাদা রাজ্যে শিফট হয়েছে, অনেকেই কী করেছে এই জেলা ছাড়িয়ে অন্য জেলাতে শিফট হয়েছে, আবার এটার মধ্যে অনেক বাংলাদেশি ভোটারও আছে। তো সব মিলাই এখন কত 58 লাখ ভোটার বাদ গেছে। ফাইনাল লিস্ট কত তারিখে বেরিয়ে যাবে? 14 ফেব্রুয়ারি। এখন বলা হচ্ছে কত 1,38,00,000 ভোটার কি স্ক্যানিংয়ে আছে, ওদের কি রিভিউ হবে। এইটার জন্যেই যে আমাদের পশ্চিমবঙ্গের মানে কি নেক্সট মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে মমতা ব্যানার্জির পরে, বলে আমি পরের মুখ্যমন্ত্রী হব। যে প্রসিদ্ধ এই রাজনীতিতে এসেছে অভিষেক ব্যানার্জি। আপনারা দেখেছেন কিছুদিন আগে দিল্লি গিয়েছিল ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করার জন্য, মিটিং করার জন্য জ্ঞানেশ কুমারের সঙ্গেও যাই মিটিং করে এসেছে। বাইরে উনি কি মিটিংয়ের পরে দিল্লিতে গিয়ে বাইরে অনেক বাতিল মারি দিল কি, ইলেকশন কমিশন মানে বিজেপির লোক, জ্ঞানেশ কুমার বিজেপির দালাল, এটা সেটা বলে দিল। কিন্তু ভিতরে মিটিংয়ের ভিতরে টেবিলের তলায় তলায় কী হয়েছে আপনারা কি জানেন? কারণ আমি কেন বলছি, যে 1,38,00,000 নাম স্ক্যানিংয়ে আছে, ওদের মধ্যে এখন বলা হচ্ছে কত 40 লাখ ভোটারের এমনিতেই সিলেকশন হয়ে গেছে, ওদের ভোটার লিস্টে নাম চলে এসেছে। জাস্ট বলুন, এমনিতেই না স্ক্যানিং হয়েই বলা হচ্ছে, যেটা খবর শুনতে পাওয়া যাচ্ছে। তাহলে আর বাঁচলো কত? মোটেই 96 লাখ। এবার আপনারা দেখতে পাবেন কি, এই 96 লাখের যদি মোটে 10 থেকে 20 লাখ ভোটার বাদ যায়, তাহলে টোটাল আপনারা 14 ফেব্রুয়ারি দেখতে পাবেন সংখ্যাটা কত দাঁড়াচ্ছে, 70 থেকে মোটেই 80 লাখ ভোটার দেখতে পাবেন আপনারা বাদ গেছে। আর কোথাও না কোথাও মনে হচ্ছে 70 থেকে 80 লাখ বাংলাদেশি ভোটার রয়েই গেল। এখানে মমতা ব্যানার্জি তার আসল গেমটা খেলে দেবে। যারা সাংবিধানিক পদটাকে আমি রেসপেক্ট করি একদম, যে সাংবিধানিক পদেই বসে থাকবে, চাই মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, সবাইকে রেসপেক্ট করি। কিন্তু যে পদটায় বসে আছে সেও একটা মানুষ, আমিও একটা মানুষ, যে প্রধানমন্ত্রী উনিও একটা মানুষ, যে মুখ্যমন্ত্রী উনিও একটা মানুষ। এই জন্য আপনারা ভাববেন নাই যে ওনাকে টাকা দিয়ে কিনা যাবে না, এটা আপনাদের বুঝতে হবে। আসল গেম তলে তলে খেলে দিলেও আপনারা বিজেপির লোকেরা কি বিশাল ব্যাপার, 70 থেকে 80 লাখ ভোটারের নাম বাদ চলে গেছে। আর এদিকে আপনারা দেখতেই পাবেন যে 70 থেকে 80 লাখ বাংলাদেশি ভোটার রয়ে গেছে। কারণ কি, নিউজে আপনারা দেখেছেন ম্যাক্সিমাম সংখ্যাটা, অনেক নিউজ মিডিয়ায় কথা বলেছিল মোটামুটি 1.5 থেকে 2 কোটি ভোটার বাদ যাবে। কিন্তু ওইখানে যদি সংখ্যাটা 70 লাখ বাদ যায়, আপনারা বুঝেই নিন, তলে তলে গেম হয়ে গেল। বিজেপি লোকেরাও খুশি, এরাও খুশি, বলে 70 লাখ বাদ গেছে, বহুত বাদ চলে গেছে, জিতে যাবে। কিন্তু 70 লাখ বাংলাদেশে রয়েই গেল, 2026-এ বিজেপি হারিয়ে গেল। কোনো গ্যারান্টি নেই। আর 2026-এ যদি বিজেপি হারে, আর জীবনে বিজেপি পশ্চিমবঙ্গে জিততে পারবে না। এই জন্য বিজেপিকে ভাবতে হবে যে নির্বাচন কমিশন মানে বিজেপির লোক না, বিজেপিকে সব কিছু নজরদারি রাখতে হবে, না ছাড়া পস্তাতে হবে। তারপরে 2026-এ হারা মানে আর জীবনে পশ্চিমবঙ্গে জিততে লাগবে। কারণ আপনারা জানেনই, মুসলিম কোনোদিনও বিজেপিকে ভোট দিবে নাই, আর মুসলিম পপুলেশন আর 5 বছরে অনেক বেশি হয়ে যাবে। এটা আপনারা সবাই জানেন, সংখ্যাটা অনেক বেশি হয়ে যাবে। আর তারপরে নেক্সট যখন 20-25 বছর বাদে ঘুরিয়ে এসআইআর হবে, সেই তখন আপনারা দেখতে পাবেন যে ম্যাক্সিমাম কারা এসআইআরে বাদ যাবে, হিন্দুরা। কারণ কি, ম্যাক্সিমাম হিন্দু ওয়েস্ট বেঙ্গল ছাড়ে পালান দিবে, অনেকেই কনভার্ট হয়ে যাবে। এই জন্য বিজেপিকে সঠিকভাবে চলতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে। কাকেওকে নিজের লোক ভাবা যাবে নাই, কাকেওকে অতি ভরসা করা এটা বোকামির কাজ হবে। এই জন্য চোখ কান খোলা রাখুন, আর ইলেকশন কমিশনকেও সঠিকভাবে কাজ করার জন্য একটা চাপ সৃষ্টি করুন। না ছাড়া আপনাদেরকে বলে দিবে যে আমি এতটাই
কী করতে বাদ দিতে পারলি 60 থেকে 70 লাখ, আর বাংলাদেশিগুলো রয়ে গেল। এই জন্য বুঝতে হবে কেউ কারু নাই। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন, তাহলে কি বহুত মোটিভেশন পাবো, আরও আপনাদের জন্য ইনফরমেশানের ভিডিও নিয়ে আসতে পারবো। বহুত দিন হলেও ভিডিও বানাইনি, এবার চেষ্টা করছি রেগুলার ভিডিও বানাবার জন্য। বাকি জয় হিন্দ, জয় ভারত।